হত্যার তদন্তের বিষয়ে কি বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ, বিস্তারিত জানাবেন। শম্পা, এই ফজলুল হক মুসলিম হলে আজ সকাল থেকেই এই হলের যত শিক্ষার্থী রয়েছেন সবার সঙ্গে এই হলের প্রভোস্ট এবং তার সঙ্গে আরও 6 জন সহ মোট 7 জনের যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে প্রক্টর অফিস থেকে, সেই তদন্ত কমিটি কাজ করছেন। এবং এই যে প্রভোস্টের কক্ষের সামনে যে আমি দাঁড়িয়ে রয়েছি, সকাল থেকে একের পর এক শিক্ষার্থী আসছেন এবং তারা সাক্ষাৎকার গ্রহণ করছেন। সেই কমিটি, সেই শিক্ষক সবাই সাক্ষাৎকার গ্রহণ করছেন এবং তাদের মধ্য থেকে যাদেরকে সন্দেহজনক কথাবার্তা মনে হচ্ছে এবং যারা এর সঙ্গে জড়িত তাদেরকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত 4 জনকে আটক করা হয়েছে এবং তাদেরকে শাহবাগ থানায় শাহবাগ থানায় আটক করে রাখা হয়েছে। আর কিছুক্ষণ আগেও, ঘণ্টাখানেক আগে শাহবাগ থানা এবং রমনা জোনের পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা এসেছিলেন এবং তারা বেশ কিছু আলামত সংগ্রহ করে নিয়ে গেছেন। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে। যদি আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত সময় দেওয়া ছিল, কিন্তু অধিকতর তদন্তের স্বার্থে আজ সারা রাত ধরে সেই সাক্ষাৎকারগুলো গ্রহণ করা হবে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে একের পর এক তথ্য বেরিয়ে আসছে। যদিও মূলত গতকালকে খেলার সময়, ফুটবল খেলার সময় যে 6টা মোবাইল এবং 4টা মানিব্যাগ হারিয়ে যাওয়ার বা চুরি হওয়ার পরই যারা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তারাই মূলত একজনকে সন্দেহজনক যুবককে মারধর করে এবং তাদেরকে যে গেস্ট রুম, সেই গেস্ট রুমে নিয়ে আসা হয় এবং তারপর তাকে কয়েক দফায় প্রায় 3 ঘন্টা যাবৎ বিভিন্নভাবে তার উপর চড়াও হন শিক্ষার্থীরা, বেধড়ক মারধর করেন। এবং অন্য শিক্ষার্থীরাও বা অনেকেই আসলে উৎসুক হয়ে দেখতে গিয়েছিলেন। এখন কেউ দেখতে গিয়ে কেউ তাদের ওই যুবক যে তোফাজ্জল হোসেন তার উপর চড়াও হয়েছেন, তাকে মারধর করেছেন। আবার কেউ আগে থেকেই একাধিক বিভিন্নভাবে মারধর করেছেন। আসলে এজন্য তদন্ত করে আসলে জড়িত কারা, এটাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য একটু কঠিনও বটে। কারণ সেই গেস্ট রুম যে কালচারটি ছিল গত 16 বছর ধরে আওয়ামী লীগের যে সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতারা সেটিকে ব্যবহার করতেন এবং সেখানে অনেক সাধারণ ছাত্রদেরকে নির্যাতনের শিকার হতেন সেই গেস্ট রুম কালচার। বা সেটি কিন্তু এই শিক্ষার্থীরা বারবার বলে আসছেন সেই গেস্ট রুম কালচারটাকে বন্ধ করার দাবি জানিয়েছেন। কারণ সেই গেস্ট রুমের ভিতরে সিসিটিভি ক্যামেরা নাই। সেটি এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেও সেখানে সিসিটিভি ক্যামেরা রাখা হয়নি, যেহেতু সেখানে অনেকে নির্যাতন করা হতো। সেই জন্য আসলে শনাক্ত করা কঠিন হচ্ছে। যদিও বিশ্ববিদ্যালয়ের আজকে সারাদিনই বিভিন্ন ব্যানারে শিক্ষার্থীরা এটার প্রতিবাদ জানিয়েছেন এবং বলছেন যে যেই হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং কোনোভাবেই তাকে হত্যার মতো বা পিটিয়ে ফেলার মতন শিক্ষার্থীরা এরকম কর্মকাণ্ডে জড়িত হতে পারে না। এই ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সবশেষ পরিস্থিতি। শম্পা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং এ ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে 4 জনকে শনাক্ত করা হয়েছে। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ। দেখছেন শান্ত।